মা জায়গা নিয়ে এসো দেখো কি কি নিয়ে আইছি দেখো। আজকে অনেক ধরনের মাছ আনা হয়েছে। দেখো কি কি মাছ। এই যে আমাদের গাঙের রিক্সাবাড়ি গাঙের খয়রা মাছ। হ্যাঁ বেসালে জ্যান্ত, সব জ্যান্ত। দেখো সব নড়তেছে জ্যান্ত সব। আর আছে এই যে খয়রা মাছ, দেখো খয়রা ইলিশ বলে এটাকে। মাছটা দেখে ভালো লাগলো। মাছগুলো কত সুন্দর, সলিড সব শক্ত মাছ। আর চিনির জন্য নিয়েছে যে জিয়ার। এই আমার একটা বন্ধু এই কটা কলে যা তোর নাতিনের জন্য নিয়ে যা। চারটে জিয়াল এটা জানতে রাখতে হবে, কিছু একটা দাও। চিনির মতো জিয়াল হয়েছে, এটা দেশি জিয়াল না, বলে চারটে নিয়ে যাওয়ার জন্য। সকালে ভোরে ভোরে বেরিয়ে গেছিলাম ভাড়ায়। ভাড়া মেরে যে টাকা হয়েছিল সেই টাকারই যে মাছ নিয়ে চলে আসলাম। আর আজকে ভাড়াই যাবো না, এখন ওই যে ফুল গাছ লাগানোর জন্য জায়গা করছি। আর ওদিকে সবজি কিছু আজকে লাগাবো। টমেটো চারা নিয়ে এসেছি, আর বেগুনের বিচি, তারপরে পালং শাকের বিচি, মূলো, লঙ্কা ডাঁটা বলে অনেক ধরনের বিচি আছে। ওইগুলো আজকে বুনবো। জায়গা সব রেডি করে রেখেছি। এই বছর ফুল কম থাকবে, শুধু টবে থাকবে ফুল। বেশিরভাগ সবজি করব। সবজি হলে খাওয়াও যাবে কিছু, আর ফুল তো শুধু দেখানোর জন্য কিছু টপে রাখবো। আর বাদ বাকি সব সবজি করবো। এবার সবজিটা বেশি থাকবে এবার এবছর। এটা চিনির জিওল দেখো, চারটে দেশি জিওল একদম চিনির মতন জিওল। চিনির 1 কিলো রক্ত বেড়ে যাবে। আজকে ও লাউ নিয়ে আসছে, যে লাউ দিয়ে খয়রা মাছ দিয়ে। কোন খয়রা? খয়রা তো 2 রকমের আনিছে। এই খয়রা দেশি খয়রাটা। আর তুমি এটা এই মাছটা দিয়ে ওই মেটে আলু আছে না, মেটে আলু তুলেছিলাম, মেটে আলু রান্না করবো। ওইটাকে মাটির নিচে যে আলুটা হয় না, মেটে আলু বলি আমরা। ওই তোলাটাকে আমরা দেখাতে পারিনি ওই দিন, অন্য কি কাজে যেন বিজি ছিলাম। ওটা ভিডিওতে দেখাতে পারিনি আমরা। আলুটা তোলা আলু আছে, সেটা দেখাবো। তো মেটে আলু আর এই খয়রা ইলিশ, আর আমাদের দেশি খয়রা, আর এই যে লাউটা। চলুন তাহলে আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম, আর দেখতে থাকুন। বাড়িতে আজকে অনেক ধরনের কাজ আছে, আপনাদের দেখাচ্ছি না। ওই যে সে লালটা, বুঝেছে, লাল এইটা খাতে স্বাদ বেশি, এটা স্বাদ বেশি। সেই অনেক নিচে গেছে, এতটা খুশি ছিলাম। আরো আছে না? এখনো আছে, এখনো 1টা 2টো 3টে আছে এখনো। এই আলুটার দাম বেশি এমনি, লাল আলুটা এটা। আর সাদা আরেকটা আছে, সাদা বাস আলু বলে, সেই অনেক নিচে যায়। ওইটা এর থেকে খেতে বলে, ওইটা সেই বাস আলুটা। না তোমার বোমারে দাও। আর ওই খয়রা ইলিশ দিয়ে এটা যেন রান্না করে। মাটির আলু আর ওই মাছ দিয়ে খুব স্বাদ হবে। ভাইরা বোনেরা, তোমরা কেমন আছো কমেন্টে জানাইও। আর আমরা ভালোই আছি। আমাদের এই আলু দিয়ে আর মাছ দিয়ে, ওই মাছ দিয়ে রান্না হবে। আগে কাজ টাজ করে নি, বৌমা রান্না করবে, বেশ মজা মেরে খাওয়ানি। এই যে এখানে পালং শাক বুনবো, এই পাশটায়, আর ওই পাশটায় খেসারি শাক। খেসারি এখানে দেবো না, ভাবছি ওই পাশটায় দেবো খেসারি। এটা কি পুরোটাই পালং শাক মনে হবে? এখানে পালং শাক, এই আদাটা দেবো, আর 5 দিয়ে টমেটোর গাছ দেবো। টমেটোর গাছ যদি বেশি লম্বা হয় ওর সঙ্গে বেঁধে রাখা যাবে। বাবা আমি একটা কথা বলছি কি, এইটুকুনি যদি তুমি ধনে দিয়ে দাও, এই এইটুকুনি, তারপরে ওইখান থেকে ওইটুকুনি পালং দিয়ে দিলে পুরো। কি দেবো? ধনে শাক দিয়ে দিলে এইটুকুনি।
মানে পুরো বড় বড় করতে না, একটু থাক থাক করে করতে দিলে ভালো লাগতো। আর দেখো তুমি যেটা ভালো করে বোঝো সেটাই করো। এই পাঁচটা এবার এই ফুল গাছের জন্য এইটুকু জায়গা রাখবো, এই যে এইটুকু মানে লম্বাটা, মানে একটা লাইট নিয়ে ফুল গাছ ওইটাই প্লান দেবো। ওই কি যেন কি ফুল লাগিয়েছিলাম এর আগে, ডালিয়া ডালিয়া, ডালিয়া ফুলের লাইন দেবো, ওইটা একটা ওইখানে একটা, দুই পাশে। সেই আশা তো আছে, দেখি কত দূর কি করতে পারি। মাটিটা ভালো শুকায়নি, না শুকালে গাছে জোর হয় না। হ্যাঁ হ্যাঁ, বেরানো কেন? ভালো করছে চারদিকে। তাহলে কি আমরা ঘরে কি ঘুমাবো? চিনি এত মরিচ থাকতে আমরা কোনো কাজ করবো? হ্যাঁ, অনেক মরিচ। চিনির মাথায় কি দেখো, এই আনতে হবে, গোবরের সারটা নিয়ে আসতে হবে। কমা কমা আমার কাছে ওদিকে তো ওইদিকে না, ওইদিকে না, তুমি এইদিকে করো। বাবার পায়ে দেখি পায়ে লাগবে, গোবরের সব গুছিয়ে দিবে। কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কষ্ট নাকি? কষ্ট লাগে, কষ্ট। ধরছো? সব তো চিনি ধরলো। কি হয়েছে? কি হয়ে গেছে? মাটি করে কষ্ট হয়ে গেছে? কত কষ্ট হয়ে গেছে? কি হয়েছে? কষ্ট হয়ে গেছে? এনা জল খেয়ে দাও। মনীষ একটু জল খালি, আমাদের বড় মনীষ কষ্ট হয়ে গেছে। মনীষ একটু জল খেয়ে নিলে এবার কাজ করছে। ক টাকা তোমার চিনি? তোমার ক টাকা লাগবে? লাগবে, ওই তো লাগবে, কিন্তু না, থাক থাক। কষ্ট হয়েছে, একটু বসি। এই বাবা, না একটু জল খাও। আমার ছোট্ট মনীষটা অনেক কষ্ট হয়ে গেছে। এই যে সার, গোবর সার গুলো, এগুলো আগের বছরের সব গোবর সার রাখা হয়েছিল, অনেকগুলো এনেছিল তো বাবা। গরম সার না, এটা সাপের মাছি। সাপের মাসে পিসি কোনটা? বাবা যায় না, বাবা যায় না। তুমি আগে যাতো, আগে যাতো। বাবা তুমি একটু বসে রেস্ট নাও, একটু রেস্ট নাও। গাছটা দেখো কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, কাগজ ফুলের। উঠে উপরে আসতেছে না? হ্যাঁ, ওই যে উপরে দেখা যাচ্ছে, দেখো উপরে চলে গেছে, প্রায় অনেকটা চলে গেছে। ওই সাইডেও হয়ে গেছে, ওই যে ওই সাইডেও লম্বা হয়ে গেছে। ঢালি দাও, ঢালি দাও। আর নাই, ছলা নিয়ে এসো, ছলা। আর হাফ বস্তা নিয়ে দিবি, দেখ। তাহলে এটা টমেটো লাগা, পাশ দিয়ে লাগাও, আর ওই আল দিয়ে লাগাও, ওই আলো সাইড দিয়ে দিই, আর আল দিয়ে দেবো টমেটোগুলো। আর ভিতর দিয়ে যত এত করে ভিতর যা লাগানো যায় সবজি, সেগুলো লাগানো হবে। একটা লাগিয়ে দিয়ে টমেটোর চারাগুলো। ঠিক আছে। ওই দেখো, আমার লাগাতে দেবে, আমার হয়ে গেছে, আর কোনো কাজ করার দরকার নেই, ঘরে চলে যায়, তাই তো? এইখানটা লাগাও, এদিকে লাগাও, এদিকে লাগাও, এইখানটা লাগাও। এইখানে এরপর এখানে দাও। মাটি একটু গুঁড়ো করে নাও, ভাঙিয়ে হাতে। কি করবো দেখো,
ও আমাকে কাজ করতে দেবে না, সব কাজ দেবে। আমাকে বলছে থাকো দিদুন, একা একা শিয়াল ধরবে বলে চলে গেল বাড়ি, চান করবে। আমি একটু জায়গা নিলাম, এই যে আমার জিনিস লাগাবো, লাফা লাগাবো আর লাউ গাছ লাগাবো। লাউ গাছ কতবার লাগালাম বৃষ্টিতে, লাউ চারা হয় না। ওই তো ওই যে বিচি ফেলাই দিছি চালিয়ে, ওই যে চারা হয়েছে, চারা নিয়ে পড়তো না। লাউ গাছ বলে বানাতে পারছি না। লাজল যে বেগুন নিয়ে গেছে না কিনে সাদা, হ্যাঁ এই দেখ সেই দেখছিলাম লাগাইছে, এই দেখ। একটাই লাগাইছো? না না, গেরো গেরো গেরো, এক পাতা নয়, এটি লাউ কুমড়ো ধরো, আটে দেবো, বাজারে দেবো, পাড়ার লোকরে দেবো, এলেম বাজার ফাটাবো, বীরভূম ফাটাবো। সাইডে সিম গাছ, এই যে লাউ গাছ লাগালাম, দেখি কি হয়। ঠাকুর বসে যাচ্ছে। এই যে মূলর বেশি লাল সাদা দুটো মনে আছে। মূলোর বীজ এরকম হয়? আমি তো মূলোর বীজ দেখিনি। আমার আমিও মূলর বীজ দেখি নাই কিন্তু। হ্যাঁ আমি প্রথমবার দেখলাম। কেন মূল তো গোটা একটা বীজ কোথায়? না ফুল দেখেছি কিন্তু বীজগুলো আবার দেখা হয় না। বেশ হয়। এই যে পঙ্কা শাক, পঙ্কা। এই টমেটোর কাছে জল দিতে হবে। ওই তো একসঙ্গে জল দেওয়া হবে তো। এটা পালং শাক বলছি। ওলকপি এই সাইডে আর ফুলকপি লাগানো হবে। পাতাগুলো পুরো মাটি মতো। তো মিষ্টি না। এই যে দাদুদের গেছে। দুটো ঝাল হয়ে গেছে। ঝাল। দুটো লঙ্কা দিচ্ছি আমাদের। সবে আবার বড় জামাই ঢুকলো। সবাই কেমন আছে? ভালো। আইসে কোন সময়? রাত 11টা। দিন 11টা। হ্যালো, যে কি কি ইলিশ বলে রে? খয়রা ইলিশ আর এই মাটি আলু আর লাউ দিয়ে খোলসা মাছ। কাদা করে দিয়ে যাবো। চলম খাতে খাতে আমার বড় শ্যাম এসে গিয়েছে। আসুন দেখুন। কোনো দিন না সত্য পারি। তখন তো দেখছিলেন মাটি কুপিয়ে টুপিয়ে একদম বীজ বোনা হচ্ছিল, বীজ বোনা হয়ে গেছে। এখন বাবা এই যে জল দিচ্ছে, দেখুন। এখন জল দেবো 2-3 জায়গায়, অনেক জায়গায় আছে, ওপাশেও জল দেওয়া বাকি আছে। তো বাবার মুখে শুনুন কোন কোন গাছ কী জায়গায় লাগিয়েছে। মূল্য দুটো আইটেমের মূল্য আছে, একটা লাল মূল্য হবে আর একটা সাদা মূল্য, সে মোটা মোটাগুলো এখানে বোনা হয়ে গেছে। একটা বোধহয় পালং শাক। হ্যাঁ পালং। একটা পালং শাক জল ছেড়েছি। তো আজকে অল্প কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, মানে 2-3টে জায়গায় খালি যেটুকু শাক ছিনো হয়েছে। তো আরও এই জায়গাটা বাকি আছে, এটা একটা, তারপর পাশে প্রায় 2-3 খোপ বাকি আছে। সেগুলো বাবা আজকে বা কালকে নিয়ে আসবে, দিলে লাগিয়ে দেওয়া বলে দিলে। আমরা এবারে পুরোটাই একদম সবজির ওপরে করব। মানে আগের বার যেরকম ফুল দিয়ে করেছিলাম ওই সাইডে, এবারই খালি সবজি দেবো। সবজিটাই আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সবজি দিলেই বেস্ট হয়, তো সবজির ওপরেই করব বেশিরভাগ। আর ফুল দেবো অল্প, সেরকম না, টবের কিছু থাকবে আর সাইডে হয়তো কিছু থাকবে ফুল, এরকম অল্প অল্প কিছু দেবো ফুলটা জাস্ট শোর জন্য, বাগানটা ভালো লাগবে।
আর সবজি দিয়ে পুরো বাগান, দুটো সাইডে বাগান পুরো একদম ভরিয়ে ফেলবো সবজি দিয়ে, এইভাবেই প্ল্যান করেছি। তবে এখন আপনারা তো কিছু বুঝতে পারবেন না, যখন সবজিগুলো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কতটা কি আমরা মানে এর উপরে খাটনি করেছি বা কতটা কি ফল পেয়েছি, সবই বুঝতে পারবেন। তো দেখি বিনা সারে কি করে আমরা সবজি ফলন দিতে পারি। তো এই জন্য দেখি এই যে দু সাইডে লাগানো হয়ে গেছে, বাবা এখন জল দিচ্ছে। তো এই জল দেওয়া হয়ে গেলে এই দুই সাইড পুরো কমপ্লিট। এই সাইডে দেওয়া হবে বাবা, এই সাইডে যেন কি দেবে, কপি না, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, মানে 2-3 রকমের আইটেম থাকবে এই সাইডে। আর ওই সাইডেও দেখাচ্ছি আমি গিয়ে, যখন জল দেওয়া হবে তখন দেখাবো। এবার মনে হয় বেশি জল দিতে হবে না, মাটি ভেজা আছে তো না বাবা, ভেজা মাটি আছে তো অল্প জল দিলেই হয়ে যাবে, একটুখানি ভিজিয়ে দিলেই হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই, এই গাছটা তো আপনারা সবাই চেনেন, টক ফল গাছ যেটা বলে। তো এই ফলটার গাছ 3-4টে হয়েছিল, কিন্তু এমন গাছ হয়েছিল মানে বেঁকিয়ে গেছিলো, সোজা হয়ে দাঁড়াচ্ছিল না, এরকম ব্যাপার। তো এখন লাস্ট পর্যন্ত একটাই বেঁচে গেছে ভালো হয়ে। তো এই টক ফল দিয়ে একটা জিনিস একদিন তৈরি করে অবশ্যই দেখাবো, এখন হোক, সবে তো শুরু। তো আর এই যে আমাদের সেই পেয়ারা গাছটা আবার হয়েছে, অনেক কষ্টে বাঁচিয়েছি, পুরো একদম পাতা একদম শুকিয়ে পড়ে গেছিলো, মরেই গেছিলো পুরো গাছটা। যাই হোক পেয়ারা গাছটা বেঁচে উঠেছে। তো এদিকে একটা গাছ আমাদের মরে গেছে, লেবু গাছের মধ্যে একটা কমলা লেবু ছিল, এগুলো একটা মুসম্বি লেবু। তো কমলা লেবুটাই মনে মারা গেছে আশা করি, যেটাও একটা মারা গেছে। এইখানটা একটা ছিল যেখানটা একটা মারা গেছে যে জিনিসটা। আর কাঁঠাল গাছগুলো তো হয়ে গেছে, এদিকে আম গাছটা হয়ে গেছে, ওই আম গাছটা। আর এই যে এই সাইডে সেই কাগজ ফুলের গাছ, এটাও দেখুন কত বড় হয়ে গেছে। এগুলো আরো উঠে গেলে তখন একটা জায়গায় ভালো করে উপরে উঠে বেঁধে দিতে হবে। আমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি, যে আমাদের চাল কুমড়োগুলো যে পাকানো হচ্ছিল, মানে একদম বয়স করা হচ্ছিল, পাকিয়ে চাল কুমড়ো দিয়ে নিশ্চয়ই কীভাবে বুঝতে পারছেন শীতের সময়। তো এই যে দেখুন চাল কুমড়োটা পেকে যে রস টপ টপ করে পড়ছে। কত চাল কুমড়ো দেখা হয়, যে এই যে একটা পাকছে, ওই যে পেয়ারা গাছে চাল কুমড়ো হয়েছিল। দেখাচ্ছি এই গাছটা আপনাদেরকে, ওই কুমড়োটা, ওই যে চাল কুমড়ো ঝুলছে দেখতে পাচ্ছেন, ওই যে চাল কুমড়ো। আর একটা কোন জায়গায় যেটা দেখাও, ওই যে জীবন গাছে দেখাচ্ছি কোন পাক দিয়ে ভালো কত জায়গায় ঝুলে ঝুলে। তো দেখুন কোন জায়গা হয়েছে দেখাচ্ছি, দেখুন রাস্তায় বেরিয়ে আসতে হয়েছে এই চাল কুমড়ো দেখানোর জন্য। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন গাছের মধ্যে ঝুলে আছে, এই গাছটার মধ্যে ঝুলে আছে। ঠাকুমা কি বীজ বুনছো ঠাকুমা? এবার এই যে এই সাইডে দেখা যাচ্ছে, এইটা লাল লাল পঙ্কা শাকগুলো আছে না, পঙ্কা। আর ওটা আছে বেগুনের চারা আর লঙ্কার চারা। তো সব কাজ বাজ তো শেষ হলো, চিনির পাপার বাবা মিলে আবার জলও দিয়ে আসলো, একদম জল টল দিয়ে এখন বাবা স্নান দান করে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো এই জন্য। তো কি কি রান্না হয়েছে তোমাদের দেখে, বাবা তো মাছ নিয়ে এসেছিল সকালে দেখেছো, খয়রা ইলিশ মাছ দিয়ে হয়েছে সর্ষে বাটা। এটাও কিন্তু ইলিশের মতোই, এটাও ইলিশ এইভাবে রান্না করলেও দারুণ লাগে কিন্তু। আর হচ্ছে খয়রা ইলিশ দিয়ে মেটে আলু, এটাও দারুণ আছে, সব খাবারগুলো দারুণ। আর হচ্ছে লাউ দিয়ে এটা মামা বাড়ির লাউ না মা, না না বাজার থেকে আসছে দেশি খয়রা। আর এটা খয়রা দিয়ে ছোট লাউ দিয়ে রান্না হয়েছে। কি খাবে এটা? এটা খাবে এটা? তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নি। তো বড় জামাই এসেছিল, উনি তো এসে দেখা করে চলে গেছে, একটা কাজের জন্য এসেছিল। বললাম যে খাওয়া দাওয়া করে যাবে, তা ডিউটি করে ধরো বাড়ি এসছে, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমাদের এখানে এসছে, তার জন্য আর খাওয়া দাওয়া করলো না, বাড়ি চলে গেছে। তা আপনাদের দেখাতেও পারলাম না, শুধু দেখা করতে এসেছিল, আবার হয়তো সকালবেলা চলে যাবে, ওই জন্য আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল যে কে কেমন আছে। এই যে লাউ নিয়ে এসেছিলাম, সেই লাউ, আর এই যে সেই খয়রা মাছ আমাদের এই সেই গাঙের, আগে একদিন থেকে নিয়ে এসেছিলাম না বেশাল থেকে, ও সেই গাঙের থেকে, এই যে সেই গাঙের মাছ। এটা সবাই বলে যে গাঙের মাছটা স্বাদ আলাদা, খেয়েই দেখা যাক। ওদের হোস্টেলে গাড়ি আছে ওদের।
দেখো তোমার মাটি আলু। এই যে সে মেটে আলু, আলু তো গলেছে ভালো। এই একটা প্রিয় খাবার। সেই কাজ হলে তরকারি পেলে মনে হয় পাগল হয়ে যেত, বলতো মামি এ কি রান্না খাইয়েছ, মোমের মতো বলে গেছে পুরো। আর মেটালু সেই লালটা, এই যে লালটা এর টেস্টই আলাদা। সঙ্গে আবার ইলিশ, খোকা ইলিশ বলে। মাছটা কিন্তু সেই বড় ইলিশের মতো গন্ধ বলতেছে, ভালো সেন্ট আছে মাছটা। আজকে খাটাখাটির পরে যা খাওয়া দাওয়াটা ভালো হলো, সে খাটির সব কিছু ভুলে গেলাম খাওয়ায়, সেই হয়েছে কিন্তু আজকে।